আপনারা জানেন যে 17 তারিখে ঐকমত্য কমিশনের উদ্যোগে পার্টিসিপেটরি সকল রাজনৈতিক দলকে দাওয়াত দিয়ে এর সমাপনী যে সিগনেচার করা ঐকমত্য আমাদের যে চার্টারের উপরে সেই অনুষ্ঠানটি হবে। আমরা দাওয়াত পেয়েছি প্রপারলি এবং আমরা আশা করি সেই প্রোগ্রামে আমরা উপস্থিত হব ইনশাআল্লাহ। আজকে আমরা কয়েকটি বিষয়ের উপরে আমাদের পক্ষ থেকে জনাব মতিউর রহমান আকন কিছু বিষয়কে তুলে ধরেছে। আমরা প্রথমে আমাদের ভিতরে দুটো আলোচনা ছিল যে দুটো প্যাকেজেই তারা গণভোটের ব্যাপারে ম্যাটেরিয়াল করে সেখানে পাঠাবে। আমরা বলেছি না, এটা ঠিক হবে না। আমরা যে সমস্ত বিষয়ে আমরা এক জায়গায় আসছি এবং এনসিসি সিদ্ধান্ত দিয়েছে সেই সবগুলোকে একটা প্যাকেজ করে একটা প্যাকেজের উপরে গণভোট অনুষ্ঠিত হবে। আপনারা জানেন যে বিএনপি শুরু থেকেই গণভোটের ব্যাপারে দ্বিমত পোষণ করছিল, কিন্তু শেষ পর্যন্ত তারা এই গণভোটে রাজি হয়েছে। বাংলাদেশ জামাত ইসলামের পক্ষ থেকে বিএনপিকে আমরা ধন্যবাদ জানাই এই জায়গায় গণভোটে এক হওয়ার জন্য। এখন গণভোট কখন হবে এই নিয়ে আবার কিছুটা আমাদের ভিতরে ডিফারেন্স আছে। আমরা বলেছি গণভোট হচ্ছে রিফর্মস কমিটির জন্য, এটা একটা আলাদা বিষয়, আর জাতীয় নির্বাচন একটি আলাদা বিষয়। 2 নম্বর হচ্ছে গণভোটে এমন কিছু দিক আছে যেগুলা যদি হানা ভোটে হ্যাঁ হয় তাহলে তার ভিত্তিতে নির্বাচনের ক্যারেক্টারে কিছু পরিবর্তন হবে। যেমন আপার হাউস পিআর সিস্টেম বাই ভোটার্স নট বাই দি এমপিস, এই ব্যাপারেই কমিশনের আমরা সকলেই সিদ্ধান্ত গ্রহণ করেছি, আমরা একমত হয়েছি। সুতরাং নির্বাচনের আগেই এই সিদ্ধান্ত জনগণের কাছে পৌঁছতে হবে এবং সেই সিদ্ধান্তের আলোকে জাতীয় নির্বাচনে আপার হাউসের ভোট হবে। যদি এটা নির্বাচনের দিনেই হয়, কেউ কেউ চাচ্ছে নির্বাচন দিনে একসাথে, তাহলে আপার হাউস তো নির্বাচন দিন পর্যন্ত আর পাশ হইল না, হানার জন্য অপেক্ষাতে হয়ে গেল। তো হানা যদি আমরা বলি যে হ্যাঁ হয়েছে, তাহলে কি একটা আবার নির্বাচন হবে আপার হাউসের জন্য? এটা একটা উদ্ভট টাইপের আলোচনা। কেউ কেউ বলছেন যে লোয়ার হাউসে যে ভোট পাবো আমরা, যদি হানাতে জয় হয় সেই প্রপোর্শনে আমরা আপার হাউসকে অ্যাকসেপ্ট করে নেব এবং সেভাবে ডিস্ট্রিবিউশন হবে। এখানে বিষয়টা হবে সন্তান জন্মের আগেই কাপড় চোপড় কিনে ফেলার মতো অবস্থা, কারণ যেদিন ভোট হবে সেদিন পর্যন্ত তো আপার হাউস নাই, কিন্তু আপনি আপার হাউসের ভোট দিচ্ছেন। তো সেই জন্য নাই যেটা সেটার উপরে ভোট হয় কী করে? রেট্রোস্পেক্টিভ যদি ইফেক্ট দিতে বলেন তাহলে সাংবিধানিকভাবে এখানে জটিলতা হইতে পারে, কারণ যেটা অস্তিত্ব নাই সেটার উপরে আগে ভোট, যেটা আমরা বলি গাড়ির আগে ঘোড়া জুড়ে দেওয়ার মতো অবস্থা, ঘোড়ার আগে গাড়ি জুড়ে দেওয়ার অবস্থা। তো সেই জন্য 2 সমস্যা হবে। একই দিন যদি হয় তাহলে বিএনপির লোকেরা মরিয়া হয়ে চাইবে ধানের শীষের ভোট বাড়ানোর জন্য, আমাদের জামাত ইসলামীর লোক বা অন্য দলের লোকেরা তার স্ব মার্কা জামাতের পাল্লা মার্কায় ভোট দেওয়ার জন্য যান চলেছে। ঐকমত্য কমিশনের ব্যালট আছে কি না এটা দলীয় লোকদের আর মাথায় থাকবে না, কারণ যে কোনোভাবে জিতে হারার প্রশ্ন আছে। আমরা তো ভোট করছি, ইলেকশনের দিন ক্যান্ডিডেটেরও মাথা ঠিক থাকে না, সমর্থক ভোটারদেরও মাথা ঠিক থাকে না। সেই জন্য যেটা হবে যে আইদার ভোট ধানের শীষ পাবে, নয় জামাত পাবে বা অন্য দল যারা তারা পাবে। ঐকমত্য কমিশনের ব্যালট সাথে লইয়া আমাদের বামুনিরা বাড়ি চলে যাবে। ভোট কাস্টিং হানা ভোটে একেবারেই অপ্রতুল হবে, কারণ সেই দিন এটার কোনো গুরুত্বই থাকবে না। আপনার এটা জিত হাঁ হোক না জিতুক, এটা যারা ভোটার আসবে, প্রার্থী আসবে, কর্মীরা আসবে, এদের এটা কোনো দিন কনসার্নই থাকবে। সেই জন্যই আমরা বলেছি যে গণভোট আগে হতে হবে। নভেম্বরে আমরা সাজেস্ট করেছি
2টা গণভোটের নজির আছে, 17 দিন হয়েছে, 21 দিন হয়েছে। নভেম্বরে গণভোট হলে জাতীয় নির্বাচন ফেব্রুয়ারিতে, এটা আমরা চাই। এবং 2.5 মাস তখন সময় থাকবে, দুটি একসাথে প্রস্তুতি চলবে। ইটস পসিবল। সুতরাং এটা আমাদের দাবি। আর ওয়ান প্যাকেজ যেটা আমরা বলেছি ফরহানা ভোট, এই কন্টেন্টস থাকতে হবে, এটা আমরা বলেছি। এবং আমরা যদ্দূর আমাদেরকে বলা হয়েছে ঐকমত্য কমিশন সেইভাবেই এখন অগ্রসর হচ্ছে। 17 তারিখে আমরা আশা করি যাব। এবং সিগনেচারের ব্যাপারে তো প্রশ্ন করবেন কিনা, তো সেই প্রশ্নের জবাবটা দিয়ে বলতে চাইতেছি যে মাত্র 1 দিন বাকি আছে, ওই দিন গেলেই আমি ইনশাআল্লাহ দেখে ফেলবো, জেনে যাবেন।